উঠলো বেড়ে নিজের মতন, মায়ের স্নেহ পায়নি সে তাই, নিজেই নিজে ভীষণ আপন, একাই ভাষা জীবন তরি। সত্যি একটা মেয়ের জীবন বিয়ের পর কতটা পাল্টে যায়। সকালবেলা আগে ঘুম থেকে উঠে আর বইয়ের ব্যাগ নিয়ে দৌড়াতাম, আর এখন সকালবেলা উঠে কি রান্না করব সেটা নিয়ে আর কি ভাবি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা রান্নাবান্নাটা সেরে তারপর বর্মশাই তো অফিসে চলে গেল। তারপর সকালবেলা দেখলাম পাশের রুমে ফুল দিয়ে গেল। তারপর বললো তুমি কি ফুল নেবে, নিচে এসে নিয়ে যাও। মানে ওনাকে বলে রাখলে উনি আর কি উপরে দিয়ে যায়। তো আমি আর কি নিচে গিয়ে দেখলাম যে কী কী ফুল আছে। দেখলাম যে তোমার ওই গাঁদা ফুল আছে আর কি, আর অনেক রকমের ফুল দেখলাম। আর ফুলগুলোও না কেমন হয়ে গেছে আর কি। তো বললো যে এই গরমের সময় নাকি এরকম ফুল হয়ে যায়। তো কি অবস্থা বলো, বাড়িতে থাকলে এইসব ফুল আমরা ফেলে দিই, আর সেই ফুল দিয়ে এখন আর কি পুজো দিচ্ছি। তো কিছুই করার নেই, করতেই হবে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আর রোজ রোজ না ভালোও লাগে না ফুল ছাড়া পুজো দিতে, মনে হয় না যে পুজো দিয়েছে এরকম। মানে অভ্যাসটা নেই কোনোদিনও যে স্নান করে আগে ফুল তুলে কিংবা সকালবেলা আগে ফুল তুলে আর কি ঠাকুরকে আগে পুজো দিই। তো সেরকম আর কি দেওয়া হয় না। নিচে নামলে আর অবশ্য ফুল তোলা হয়, কিন্তু রোজ রোজও না নিচেও নামা হয় না। তো যাই হোক, তো সকালবেলা ওই ফুলটা নিলাম, ফুলটা নিয়ে একটু ব্যায়াম করছিলাম। অনেক দিন আর কি করি না, 3-4 দিন আর কি করা হয় না। তো ভাবলাম আজকে একটু করি, তো সেটা আর কি করলাম। আর এক্সারসাইজ করার সময় আমি একটু ওই তোমার গেঞ্জি আর ওই ফুল প্যান্ট আর কি পরে নিই, তারপর খুব কষ্ট হয়ে যায়। আর সবসময় নাইটি পরে থাকি, তো নাইটি পরতে পরতে একটা অভ্যাস হয়ে গেছে। তো যেটা আর কি চেঞ্জ করে নিলাম। আর এই নাইটিটা সুতির নাইটি, খুবই ভালো গরমের মধ্যে। আর আজকে খুবই গরম পড়েছে যা বুঝতে পারলাম। আর বাইরে যা রোদ, বা তাকানো যাচ্ছে না বাইরের দিকে, এতটাই আর কি রোদ। আর পাশে আমাদের একটা পুকুর আছে, আমি ভিডিওর মাঝে মাঝে তোমাদেরকে আর কি দেখাই। ওই পুকুরটাও দেখলাম না জল শুকিয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে গেছে, না কি জল আর কি বের করে দিয়েছে সেটা আমি জানি না। দেখলাম মাছও দেখলাম যে মাছ নেই। সকালবেলা বড় বললো যে এই পুকুরে দেখছো কোনো মাছ দেখা যাচ্ছে না, কারণ সকালবেলার দিকে না প্রচুর মাছ দেখা যায়। আমি বিরাস করতে করতে আর কি দেখি। তো যাই হোক, মানে নিত্যদিনের মতন সকালবেলা যা আর কি কাজ করি, তো সেগুলো আর কি করছিলাম। আর আমার বর না খুবই ঘরটা আর কি নোংরা করে, মানে যেটা ভাবি যে না আজকে করবো না সেটা আর কি করতে হয়। যেমন এই তোমার টেবিলটা এত নোংরা করে। আর আমার মানে আমার বরের একটা বাজে অভ্যাস আছে, ভিজা জিনিসের ওপরও শুকনো জিনিস রাখবে, শুকনো জিনিসের ওপর ভেজা জিনিস রাখবে। জানি আমার ওর সঙ্গে একটু তর্ক বিতর্ক হয় আর কি। আর এই দেখো গরম পড়ে গেছে, শীতের সময় ও আর কি নিচে মানে এইরকম কাঁথাটা আর কি পেতে, চেয়ারে পেতে আর কি বসতো। এখন গরম পড়ে গেছে তবুও। তো যাই হোক, যদি আবার একটু এলোমেলো করে দেয় না, এরপর আর কি ভাবছি রোদ দিয়ে আর কি তুলে রাখবো। তো তারপরে আর কি সংসারের কাজগুলো আর কি সেরে নিলাম। সংসার বলতে দুটো মানুষের সংসারের কতটাই আর কি হবে, তো তবুও এটুকার তো করতেই হবে। আর সবসময় পরিষ্কার তো থাকতেই হবে। আর আমি না ভাবছি যে তোমাদের সঙ্গে ওই 7-8 মিনিটের বেশি ব্লগ শেয়ার করব না। কারণ কেন বলো তো, আমার ফোনটা তো অসুবিধা, তোমরা তো জানোই। তো এই নিয়ে আমার সঙ্গে অনেক বারবার হয়েছে যে বেশি 10-12 মিনিটের বেশি উপরে ভিডিও দিলে, কিংবা আর একটা ভিডিও তো তোমরা 10-12 মিনিট দেখছো, কিন্তু ভিডিওতে তো সেটা প্রায় 30-40 মিনিটও আর কি হয়ে যায়, যার জন্য আমার ফোনে না খুব অসুবিধা হয়। তো ভাবছি কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন এই আজকের ব্লগটা যেটুকু দেখতে পাচ্ছ, এর পরের ব্লগটা আজকে না হলেও কালকে আর কি শেয়ার করব। তো অবশ্যই তোমরা দেখো আর সবসময় পাশে থেকো আর কি। তো যাই হোক, এই ঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা না এখন আর কি মুছবো না, ভাবছি সন্ধ্যার দিকে একটু মুছতে হবে। কারণ আজকে না ভাবছি তোমার ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব। আজকে তো বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারে আমি বাড়ি চলে যাব। তো ঘরে চাল ছিল, মানে ও বলল যে রান্না করতে, কারণ একদিন খেয়ে না ভালো লেগেছে, আর আমারও ভালো লেগেছে। তাই ভাবলাম যে ও বললো তখন তার কি রান্না করে দিই। আর কি বলো তো, ও যখন যেটা বলে না আমি চেষ্টা করি যে রান্না করে দেওয়া। বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছিলো, মানে একটা মাছ নিয়েছিল, সেই মাছের মধ্যে ডিম ছিল। তো ও বলছিলো যে ওই ডিম দিয়ে আর কি তোমার ওই আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতন করে দিতে। সেটা আমি পারি না, তবু আর কি দিলাম করে, মানে যখন যেটা বলে। আর না পারলেও আর কি মোবাইল থেকে দেখে নিই, না হলে শাশুড়ি মার কাছ থেকে বাড়ি থেকে আর কি জিজ্ঞাসা করে নিই কীভাবে কী করবো না করবো। তো এরকম আর কি। তো যাই হোক, স্নান টিনান তো করে আসলাম। আর আমি না একটু আজকে মুখে একটু তোমার ওই হলুদ আর টক দই নিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে এসেছি। আমার বর সেদিন ফ্রিজ খুলে দেখে বলছে যে এই হলুদের কাজ কি হলো, হলুদ তো নিয়ে আসলে কি করলে। আমি বললাম যে নেবো না, যা জিনিস দেখো দেখলে পরে নিতে ইচ্ছা করে, তাই না? তাই বললাম নেবো এরকম, যদি না শেষ করতে পারি বাড়িতে অবশ্যই নিয়ে যাব। আর একটু হলুদ কি রোজ রোজ নিতে ভালো লাগে না, তো আজকে মনে হলো একটু নিই। ঘরের যেহেতু একটু টক দইও ছিল, সেই জন্য ভাবলাম টক দই দিয়ে আর একটু কাঁচা হলুদ দিয়ে আর কি একটু নিলাম। তো বেশিক্ষণ আর কি রাখিনি, ওই মুখে নিয়ে একটু কাজগুলোও করছিলাম, নিয়ে তারপরে আর মাঝে একবার মুখটা ধুয়েছিলাম, কারণ 10-15 মিনিটের বেশি আর কি রাখি না
না, আরও একটু অস্বস্তিও লাগে, মুখে মানে মাথায় কিছু লাগিয়ে একটু কাজ টাজ করতেও কেমন একটু লাগে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য তোমার আমি এমনি সময় দিন তোমার থালা গ্লাসটা ধুই, তো বৃহস্পতিবার বলে আজকে ওইটা দিলাম। বাড়িতেও যেমন ঘর ঠর ধুই, কিন্তু এখানে তুমি ঘরটা তো পাতিনি, কারণ কি মানে আমার এখানে আসলে না ঠিকঠাক বারটা আর কি মনে থাকে না, যার জন্য আর কি তোমার ওই ঘরটা পাতি না। আর সকালবেলা না তোমার ওই বেলপাতাটা রাখিনি, কারণ আমাদের ঘরের পাশেই তো একদম মানে বেলগাছ আছে, আর আমাদের জানলার কাছ থেকে হাত বাড়ালেই না বেলগাছ মানে বেলপাতা আর কি ছিঁড়া যায়। তবে সেইখান থেকে আর কি দুটো বেলপাতা ছিঁড়লাম। আগে অবশ্য যখন ফুল থাকতো না তখন ওই শুধু বেলপাতা দিয়েও আর কি পুজো দিতাম আর কি। তো যাই হোক, তারপর পুজোটা আর কি দিয়ে নিলাম। পুজোটা দিয়ে 3টে বোতলেই দেখলাম জল শেষ হয়ে গেছে, আর একটা বোতলে জল ভরে আর কি ফ্রিজে রেখে দিলাম, আর কারণ ওই ঠান্ডা গরম আর কি মিশে তারপর আর কি খাই। আর এইখানে জলটা রাখলে না জলটা আর কি গরম হয়ে যায়, জানলার পাশে তো, জানলার সাইডে না অনেক রোদ আসে। আর এই দিন বাজার থেকে 4টে আমলকি নিয়ে এসেছিলাম, সেটাই আর কি খাবো বিট লবণ দিয়ে। আর আমি জানি না ওর ভিতরে একটা এরকম বীজ থাকে, তো আমি চাকু দিয়ে কাটছিলাম, তো দেখলাম আরেকটু হলে বোধহয় আমার হাতটা আর কি একটু কেটে যেত। তো যাই হোক, তারপরে আরেকটা বোতল জল ভরলাম, তারপরে ফ্রিজে আর কি রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এর পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।